লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পরিধি বাড়ায় বাংলাদেশিদের মধ্যেও বাড়ছে আতঙ্ক। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছাড়লেও অনেকেই পাননি নিরাপদ আশ্রয়ের খোঁজ। খোলা আকাশের নিচে তাদের দিন কাটছে এখন। যে কোনো মুহূর্তে হামলার শঙ্কা তো রয়েছেই, খাবার পানির অভাবেও মানবেতর জীবনযাপন করছেন এই প্রবাসীরা, যান সরকারের হস্তক্ষেপে দেশে ফিরতে। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার পাঠানো তথ্য আর ফুটেজ নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো ব্যবস্থা করে যদি আমরা দেশে নিয়ে যাইতো আমাদের জন্য অনেক উপকার হইতো। আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা এটাই দাবি। লেবাননের বৈরুতে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করা এই মানুষগুলোর সবাই বাংলাদেশি। আশ্রয় শিবিরে থাকার জায়গা না পেয়ে এখন খোলা মাঠেই দিন কাটছে তাদের। খোলা মাঠে অবস্থান করা এই বাংলাদেশিদের বেশিরভাগই ছিলেন লেবাননের দাহিয়ে এলাকার বাসিন্দা। সেখানে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। চোখের সামনেই দেখেছেন বোমার আঘাতে ধ্বংসযজ্ঞ। প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়েছেন, কিন্তু মাথার উপর আচ্ছাদন জোটেনি তাদের। দাহের এলাকা আসছে, ইসরায়েলে বোম ফেলাইছে অনেকগুলো, বাড়িঘর কিচ্ছু নাই, সব এখন মরুভূমি হয়ে গেছে। সেই ভয়তে চলে আসছি, বাড়িঘর সব ফেলাইছে, চলে আসছে এক জামা কাপড়ে। যে কোনো সময় হামলার আতঙ্ক তো রয়েছেই, খাবার পানির সংকটেও ভুগছেন এই প্রবাসীরা। সব মিলিয়ে চরম মানবেতর জীবন কাটছে তাদের। এখন আমাদের যে একটা অবস্থা, আমাদের দরকার হইলো মাথা গোজার ঠাই প্রথম, দ্বিতীয় কথা হইলো আমাদের খাবার দরকার। এখন আমরা কই খাই, এখন আমরা খোলা আসমানের নিচে আছি, আমাদের জানেন নিরাপত্তা কি? খাওয়ার ব্যবস্থা নাই এবং বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, মানে আমরা খোলা আকাশের নিচে আছি, আমাদের খুব সমস্যার ভিতরে আছি। এমন পরিস্থিতিতে দেশে ফিরতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চান লেবানন প্রবাসী বাংলাদেশিরা। আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার কোনো কিছু নেই, কোনো সহযোগিতা থাকলে দেশের সরকারকে বলি এবং জনপ্রশাসনকে বলি, যাই আসে আমাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 4 জন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের সব ধরনের সহযোগিতার মাধ্যমে পাশে থাকার কথা জানিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।